হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি একটা রেসিপি নিয়ে। তো কিসের রেসিপি তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো। কি বলো তো, ব্লগ ভিডিও তো ডেলি দিই, তাই না? তো ডেলি বলতে ডেলি দেওয়া হয়নি, ওই 2-3-4 দিন ছাড়া ছাড়া আমি যেরকম আপলোড করি সেরকম ব্লগ ভিডিও দেওয়া হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু দিই, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর আমি একটা রেসিপি শেয়ার করতে পারলে আমিও মনের দিক থেকে অনেকটা তৃপ্তি পাবো। আর কি বলো তো, এই ভিডিওটা বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমার দেওয়া দরকার ছিল। তো ভিডিওটা হয়েছিল 2-3 দিন আগে, তো আমি এডিটিং করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই 2 দিন লেট হয়ে গেল। তো আজ 25শে ডিসেম্বরই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি বলো তো, কোথায় এমন লেখা আছে যে 25শে ডিসেম্বরই আমাদেরকে কেক খেতে হবে? কেক তো যে কোনো দিনই আমরা খেতে পারি, তাই না? আর সবথেকে বড় ব্যাপার, আমাদের প্রিয়জনদের বা যারা আমাদের কাছের মানুষ তাদেরকে যদি আমরা হাতে বানিয়ে একটা কেক উপহার দিই, তার থেকে ভালো জিনিস হয়তো আর কিছু হয় না। ধরো কারো বার্থডে বা কারো অ্যানিভার্সারি, এখন তো সব কিছুতেই কেক কাটা হয়। আর কেক তো আমরা দোকান থেকে অর্ডার করে সবাই কিন্তু সেলিব্রেশন করি, তো হাতে বানানো হলে সেটা কেমন হয়? সেই জন্যই ভাবলাম তো আমার এই রেসিপিটা, আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা এভাবে ট্রাই করবে, দেখবে বেশ ভালো হবে। কেকটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর আমি চাই এই রেসিপিটা তোমাদের সাথে গল্পের মাধ্যমে শেয়ার করতে। তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিও, আমি কিন্তু তোমাদেরকে উপকরণগুলো বলে দেব। আর যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, তাই যদি প্রপারভাবে আমি কেক বানানোর রেসিপিটা তোমাদের বলি, হয়তো দেখবে তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমি গল্পের মাধ্যমে বললে তোমাদের বেশ গল্পটাও শুনতে ভালো লাগবে, আর তার সাথে রেসিপিটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো, কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই। 4টে ডিম নিয়েছি, 1 কাপ ময়দা, আর 1/3 স্পুন বেকিং পাউডার, 1/3 স্পুন বেকিং সোডা, 2 টেবিল চামচ মতো, ওটা আন্দাজে দিয়েছি, তো ওই 2 টেবিল চামচ মতো নিয়েছি সাদা তেল, আর গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ, লিকুইড দুধ নিয়েছি 1/2 কাপ মতো, আর ফ্লেভারের জন্য নিয়েছি ভ্যানিলা ফ্লেভার। 1 কাপ মতো নিয়েছি চিনি, গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা, ওটা মিষ্টি তোমরা যে যেমন খাও নেবে। তো আমি ওই 1 কাপ নয়, হাফ কাপ মতো নিয়ে গুঁড়ো করেছিলাম আর কি। তো দেখো, প্রথমে আমি কি করলাম, ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছিলাম, নিয়ে সাদা অংশটা তোমরা কিন্তু কাঁটা চামচের সাহায্যেও ওটা ফেটিয়ে নিতে পারো। আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর পরপর সমস্ত উপাদানগুলো দিয়ে দেবে। তারপর দেবে চিনি, তারপরে দেবে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিক্সড করে নেবে। মিক্সড করে নেওয়ার পর একটা আলাদা জায়গার মধ্যে লিকুইড দুধ নেবে। তো লিকুইড দুধের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবে, ওই 2 চামচ মতো সাদা তেল দিয়ে, এরপর ওই ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা কেকের জন্য যে ব্যাটারটা বানিয়েছি ওই ব্যাটারের মধ্যে মিক্সড করে বেশ ভালো করে আবার মিক্সড করতে হবে। কি বলো তো, এটা যত ভালো করে মিক্সড করবে না কেকটা, তত ভালো স্পঞ্জি সফট হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, ততক্ষণ তোমাদের কয়েকটা কমেন্ট করি। আমার 19 নম্বর ভিডিওতে মিতু ইসলাম নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আপনার পরিবারে যোগ হলাম। থ্যাংক ইউ দিদিভাই আমার পরিবারে যোগ হওয়ার জন্য। এরপর তৃপ্তি মৌসুমী নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটি, আসুন পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যাই। একদম ঠিক কথা বলেছো দিদিভাই, আমরা একে অপরের পাশে দাঁড়ালে তবেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবো। এরপর মিত্রা বিশ্বাস নামে একটা দিদিভাই কমেন্ট করেছে, ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য, এইভাবেই তুমি আমার পাশে থেকো। এরপর জান্নাতুল ফ্লোরা থেকে একটা আপু কমেন্ট করেছে, ভালো লাগলো তোমার ভিডিওটা আপু,
থ্যাংক ইউ আপু আমার ভিডিওতে এত ভালো কমেন্ট করার জন্য। এভাবেই তোমরা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে যাও। তো দেখো এরপর কিন্তু আমার কেক বানানোর জন্য পুরো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু। তারপর দেখো আমি একটা এরকম ছোট অ্যালুমিনিয়ামের প্যান নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে প্রথমে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দেখো একটা কাগজ দিয়ে দিয়েছি, তো কাগজের উপরেও তেলটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দেখো আমি ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি, আর ব্যাটারটা কিন্তু একটু উপর থেকে ঢালবে, কেন বলো তো, যাতে কোনো এয়ার বাবলস এর মধ্যে না থাকে। তারপর দেখো এভাবে হাতে করে এই প্যানটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর একটা এরকম চামচের সাহায্যে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস থাকবে না। এরপর চন্দনা ফুড হাব থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। এরপর আনিসা লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় আপু? আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। তোমার বাড়ি কোথায় সেটাও কিন্তু আমাকে নেক্সট ভিডিওতে জানাবে। তো দেখো এবার কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হাই হিটে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে একটা ছোট স্ট্যান্ড দিয়েছি, সেই স্ট্যান্ডের উপরে কিন্তু এই প্যানটা আমি বসিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দেবো। এইভাবে 25 থেকে 30 মিনিট মতো রাখলেই পুরোপুরি কেক কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো তোমাদের যে কোনো প্রিয় মানুষের স্পেশাল দিনে। কেকটা কিন্তু দেখতে যেমন অসম্ভব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এরপর গঞ্জাস মম থেকে দিদিভাই কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ দিদিভাই জানি, তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কমেন্ট করো। এরপর সাজিয়া দিয়ে আমাকে কমেন্ট করেছে, পুরনো বাড়িটা খুব ভালো আর নতুন বাড়িটাও খুব ভালো। হ্যাঁ অন্যরকম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।